গুড মর্নিং। আজকে এএসডি লিস্ট সম্পর্কে বলবো, কিভাবে এএসডি ভোটারদের ভোট নিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, ভোট নেওয়ার পরে কি কি কাগজপত্র তৈরি করতে হবে, সেই বিষয়ে আজকের এই আলোচনা হবে। এটা একটা কাল্পনিক এএসডি লিস্ট। এখানে একটিমাত্র নাম আছে এবং এটা অ্যাবসেন্ট ভোটারের নাম আছে। মূল ভোটার লিস্টের মধ্যে থেকে এএসডি অংশটাকে আলাদা করে বার করা হয়। কারা কারা অ্যাবসেন্ট, ডেড এবং শিফটেড ভোটার, তাদের নামগুলো আলাদা করে লেখা হয়। ডেড ভোটারদের নাম একেবারেই কেটে দেওয়া হয়, কিন্তু যাদেরকে মনে করা হচ্ছে যে এরা ডেড হয়ে যেতে পারেন, এরা হয়তো মৃত, সেজন্য এদের নামের আলাদা একটি তালিকা তৈরি করা হয়। আপনারা এই লিস্টে দেখতে পাচ্ছেন শেষের দিকে 3-4টি ঘর। একদম লাস্টের আগের ঘরটা হচ্ছে এএসডির মধ্যে কোন ক্যাটাগরি, এখানে লেখা আছে অ্যাবসেন্ট। সিরিয়াল নম্বর ইন ইলেকটোরাল রোল, ভোটার লিস্টে এই নামটি কত নম্বর সিরিয়ালে আছে। আর তার আগের ঘর হচ্ছে এপিক নম্বর, ইনি পুরুষ না মহিলা সেটা লেখা আছে, বয়স কত সেটা লেখা আছে। আর এই লিস্টের প্রথম দিকে রয়েছে নেম অফ এসি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর কত, এখানে লেখা হয়েছে কাল্পনিকভাবে 122 মিনাখা, পার্ট নম্বর 174, এবং নেম অফ পোলিং স্টেশন হচ্ছে চৈতল 1 নম্বর প্রাইমারি স্কুল। যেহেতু একটাই নাম আছে সেই জন্য একটা নাম সিরিয়াল নম্বর 1 দিয়ে লেখা হয়েছে। নেম অফ ইলেক্টর, একজন এএসডি ভোটার বা এএসডি ভোটারদের উপরে সাধারণত কমিশনের নজর থাকে, সেই জন্য এদের তালিকা আলাদা করে তৈরি করা হয়। এবং এরা যখন ভোট দিতে আসবেন তখন সামান্য কিছু আলাদা ট্রিটমেন্ট করা হয়। প্রথম ব্যাপার হচ্ছে, সাধারণ ভোটার যখন ভোট দিতে আসবেন তারা প্রথম ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন, ইনি ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন। এবং সাধারণ ভোটারদেরকে যেমনভাবে ভোট দেওয়ার পরে শনাক্তকরণের পরে নাম কেটে দেওয়া হয় ভোটার লিস্ট থেকে, সেই সব পদ্ধতি করা হবে। কিন্তু এনাকে আলাদাভাবে প্রিসাইডিং অফিসারের কাছে যেতে হবে এবং আলাদা কিছু ডিক্লারেশনে সই করতে হবে। এটা হচ্ছে এএসডি সার্টিফিকেট, এটা তৈরি করতে হয় এবং এটা ডিসিআরসিতে জমা দিতে হয়। সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টর হ্যাভিং ভোটেড, যদি এরা ভোট দেন, একদম প্রথমে ওপরের দিকে লেখা আছে যে টোটাল এএসডি লিস্ট যেটা দেওয়া হয়েছে ভোটার লিস্টে আছে, কতজন অ্যাবসেন্টি, কতজন শিফটেড, কতজন ডেড ভোটারের নাম ইলেকটোরাল রোলে আছে, সেটা প্রথম কলমে হবে। আপনাদের কাছে যদি আলাদা করে এরকম একটি ফর্ম থাকে মিলিয়ে নিতে পারবেন। 2 নম্বর রোতে বা 2 নম্বর পয়েন্টে প্রথমে লেখা আছে যে কতজন এএসডি ভোটার ভোট দিতে এসেছেন, অ্যাবসেন্টি কতজন ভোট দিয়েছেন বা ভোট দিতে এসেছেন, শিফটেড কতজন এবং ডেট কতজন, সেগুলো ওই গ্যাপে গ্যাপে লিখতে হবে। এখানে ওটা লেখা হয়নি। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এএসডি ভোটারের তালিকায় থাকা কোনো ভোটার যখন ভোট দিতে আসবেন তখন তার এপিক বা অল্টারনেটিভ ডকুমেন্ট ভালো করে পরীক্ষা করতে হবে। ভোটার যখন 17A ফর্মে সই করবেন, সাধারণত টিপস আপ নেওয়া হয়, এক্ষেত্রে এনার টিপস আপ নিতে হবে এবং এনার সইও নিতে হবে, দুটিই নিতে হবে। কিন্তু এই ভোটার যদি সই করতে না জানেন তাহলে তার টিপস আপ নিতে হবে, একবারই নিতে হবে, এবং পাশে রিমার্কের ঘরে প্রিসাইডিং অফিসার লিখে দেবেন অ্যাবসেন্টি ভোটার এএসডি লিস্ট, এই কথাটা লিখে দিলেই হবে। এখানে উদাহরণে সেইটি লিখে দেওয়া আছে। এবং ডিসিআরসিতে যখন মাল ম্যাটেরিয়াল জমা দিতে হবে তখন এএসডি ভোটারের এই ডিক্লারেশনটিও জমা দিতে হবে। এখানে কি লিখতে হবে আমি একটু বড় করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যানেক্সার 14, ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুজ নেম ইজ ইন অ্যাবসেন্টি, শিফটেড অর ডেড লিস্ট বা এএসডি লিস্ট। এখানে আই হেয়ার বাই solemnly declare and affirm that I am the same person whose name appears at serial number eto of part number eto of the existing electoral roll of dash assembly constituency which was prepared or revised। আরও কিছু কথা লেখা আছে এবং এর নিচে এই এএসডি ভোটারের সই করবার জায়গা আছে। এই ভোটার যেহেতু সই করতে পারেন না সেই জন্য তার টিপস আপ নেওয়া হয়েছে এবং লেখা হয়েছে এলটিআই অফ ড্যাশ ড্যাশ, এখানে এসডি ভোটারের নাম হবে। আর এই ফর্মের নিচের দিকে প্রিসাইডিং অফিসারের সই হবে।
একটু আগেই বলেছি এই ফর্মটি কিন্তু আলাদা খামে করে জমা দিতে হবে। এবং এই যে এসডি ভোটার ভোট দিলেন, এই এসডি ভোটার কতজন ভোট দিলেন সেই তথ্য কিন্তু বিভিন্ন ফর্মে লিখতে হবে। নন স্ট্যাটুটরি মাস্টার কভারের 10 নম্বর পয়েন্টে এএসডি ভোটারের একটি ডিক্লারেশনের জন্য খাম দেওয়া আছে। এই খামে এএসডি ভোটারের ডিক্লারেশন জমা দিতে হবে। এএসডি ভোটারের কথা লিখতে হবে PS05O ফর্মে। এবং এই যে ফর্মটি দেওয়া হয়েছে পোলিং স্টেশন ডেটা ফর স্ক্রুটিনি ডিসিশন, এই ফর্মের 14 নম্বর কলমে কতজন এসডি ভোটার লিস্টে নাম আছে সেটা লিখতে হবে। 15 নম্বর কলমে কতজন ভোট দিয়েছেন সে কথাটাও লিখতে হবে। এরকম বিভিন্ন ফর্মে কিন্তু এসডি ভোটারের কথাটি লিখতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।